আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ নির্জনতায় ছেয়ে থাকে, এমন সময় আপনি একাই বাড়ির মধ্যে আছেন, স্বাভাবিকভাবে এখানে আপনার উপরে ইফেক্ট করতে পারে বা ভয় আতঙ্ক আপনার ভিতরে কাজ করতে পারে। যদি দোয়া কালাম ঠিকমতো পড়েন তাহলে আপনার উপরে আসর করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে ঘুমাইতে নিষেধ করেছেন। কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। অনেকে আপনারা এই যে শীতকালে করেন না, গরমকালে ছাদের উপরে খালি গায়ে তো শুয়েছে, লুঙ্গিও ঠিক রাখে না, সারা রাত ছাদের উপরে শুয়ে রয়েছে, এরকম হয়, এগুলো করবেন না। সবশেষ যে হাদিসটি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো। দেখেন, পানি খাওয়ার পরে গ্লাসটা ঢেকে রাখবেন, ভাত খাওয়ার পরে তরকারি পাতিল, ভাতের পাতিল এগুলো ঢেকে রাখবেন। নবীজি নিজে বলেছেন ঘরের দরজাগুলো বন্ধ রাখবে। আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরের ভিতর রেখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও। রাত্রিবেলায় মোবাইলের বাতি অথবা ওপরের বাতি জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না, নবীজি নিষেধ করেছেন। অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। মোবাইল চার্জে দিয়ে আপনারা অনেকে ঘুমান, এটা ঠিক না, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেছে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যদি মোবাইল থাকতো তাহলে এখানে সলতেযুক্ত বাতির কথা জায়গায় তিনি মোবাইলের কথা হয়তো বলতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ।